Hey guys, আসসালামু আলাইকুম। We are back. Welcome back to my channel. তাসনিস লাইফ ইন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে আসলাম তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজে ফলো দিয়ে। তো চলো শুরু করা যাক। আমার রোজে কিভাবে শুয়ে আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। মাঝে মধ্যে এমন ব্যবহার করে যে কত মাসুম ইনোসেন্ট একটা বাচ্চা সে, কিন্তু সে যে এখন একটা কি বলে বয়স হয়ে গিয়েছে, তার 1 বছর হবে সামনে। নভেম্বরের 10 তারিখ হবে ওর বয়স 1 বছর, তখন ওর বার্থডে সেলিব্রেট করবে ইনশাল্লাহ। দেখা যাক। মাঝে মধ্যে ও আমাকে কামড় দেয়, বুঝি না। যখন ছোট ছিল তখন এরকম করতো না, এখন দিন দিন বড় হয় আর দিন দিন এরকম পাগলামি শুরু। আমার চুল কাটাটা উচিত হয়, চুল কাটছি না, আমাকে পুরো একদম ডিমের মতো লাগতেছে, লিটারেলি এত মোটা লাগতেছে মুখ চুল কাটার কারণে। চুল কাটলে আমার চুল মানে কি বলবো, আমি যখনই চুল কাটি তখনই আমার মুখটা পুরো আলুর ভর্তার মতো হয়ে যায়, ওই যে হাত্তিমাতিম ডিমের মতো মাথাটা হয়ে যায় আমার। এই যে ডাবল চেইন বের হয়ে গেছে, কিন্তু অথচ চুল যখন আমার থাকে তখন ডাবল চেইন দেখাও যায় না, মুখটা মোটাও লাগে না। যাই হোক, এখন বিকাল হয়ে গেছে, দেখি তো ছাদে যাবো। আমি এখন পড়তে বসছি, আগেই পড়তে বসে বায়োলজি এমসিকিউ পড়ছি, তারপর হৃৎপিণ্ডের গঠন পড়লাম, তারপর রিভিশন দিলাম আর কি। তারপর আরও যেগুলো থাকে ওগুলো পড়লাম। বোর্ড কোশ্চেন, যেহেতু প্রি টেস্টে বোর্ড কোশ্চেন বেশি আসতে পারে, দ্যাটস ওগুলোই পড়তেছি। তোমরাও কিন্তু প্রি টেস্ট যারা দিবা, তোমরা মাধ্যমিক দাও, উচ্চ মাধ্যমিক দাও, প্রি টেস্টের জন্য বোর্ড কোশ্চেন সবসময় সলভ করবা। কারণ কি, প্রি টেস্টটা কি একটা টেস্টের একটা সংক্ষিপ্ত রূপ। মানে কি, মানে প্রি টেস্টে তোমার বোর্ড কোশ্চেনের মতো স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, কোনো আহামরি কঠিন করে। এখন যেগুলো হচ্ছে তো যেগুলো থাকে না, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এনডিসি, তারপর যেগুলো হচ্ছে একটু নাম করা, একটু কঠোর, তাদের কোশ্চেন একটু ভেরিয়েশন একটু অন্যরকম হয়, তারা কোশ্চেনটা কঠিন করতে চায়। কিন্তু যেগুলো হচ্ছে নর্মাল ওগুলো করে না। তা আমি এখন হচ্ছে বায়োলজি এমসিকিউ শেষ হয়ে গেছে, আমি এখন ইংলিশ পড়তে বসবো। ইংলিশ কি কি চ্যাপ্টার আছে তোমাদেরকে দেখাই এক নজরে, চলো। ইংলিশ কি কি আছে তোমাদেরকে দেখাই। ইংলিশ ইউনিট 1 আছে, ইউনিট 3, ইউনিট 4, হ্যাঁ। তারপর ইউনিট 9, তারপর ইউনিট 10, 11, 12 সব দিয়ে রাখছে। তো এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলাই পড়ে যাব। তো আমাদের হচ্ছে প্রি টেস্টেই হচ্ছে ফার্স্ট পেপার সম্পূর্ণ শেষ করে দিবে। পেপার সেকেন্ড পেপার দুইটা বই কিন্তু পড়ায়, হ্যাঁ। মানে ফার্স্ট ইয়ারও দুইটা পড়ায়, সেকেন্ড ইয়ারও দুইটা পড়ায়। অন্যান্য কলেজে আবার দেখি এনডিসিতে যেরকম ফার্স্ট ইয়ার শুধু ফার্স্ট পেপার পড়ায়, সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপার। আমাদের আবার এরকম না, আমাদের সব পড়ায়। তার মধ্যে হচ্ছে আমাদের টেস্ট এক্সাম হবে হচ্ছে শুধু সেকেন্ড পেপারের উপর। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, বাংলা, ইংলিশ যেটাই বলো, ওইটাই হচ্ছে সব সেকেন্ড পেপারের উপর হবে। তো এটা একটা ভালো সুবিধা আর কি। কারণ হচ্ছে কি, ফার্স্ট সেকেন্ড দুটো যদি একসাথে কোশ্চেন করে তাহলে অনেক সমস্যা হবে। কারণ কি, ধরো বায়োলজি 24টা চ্যাপ্টার টোটাল, 12 24টা পড়া মুখের কথা না, কিন্তু তো কোশ্চেন কোথা থেকে করবে সেটাও জানবো না। দ্যাটস হচ্ছে এটাই ভালো যে সেকেন্ড পেপার উপর শুধু হবে। তো এখন রাত হয়ে গিয়েছে, 7:30টার মতো বাজে। এখন চাটা খেয়ে নেই, আজকে প্রচুর মাথা ব্যথা। ভাই রে ভাই, আমাদের বাসার সবাই অসুস্থ হয়ে গেছে রিসেন্টলি। তাই না, ভাইরাস জ্বর যেটা হইতেছে না, ট্রেন্ডিং, এটা এখন ট্রেন্ডে চলতেছে। এখন আমরা অসুস্থ হয়ে গেছি, আব্বু বাদে সবাই অসুস্থ হয়ে গেছি। শরীর এত কামড়ায়, মারাত্মক লেভেলের কামড়ায়। তারপর মাথা প্রচুর ব্যথা। মাথা সাধারণত ব্যথা থাকে 1-2 দিন, বা একদিন থাকে 1-2। আমার তো মাইগ্রেন সাইনাস দুইটাই আছে। তো আমার এত মাথা ব্যথা, পুরো হোল মাথা পুরো ব্যথা, ধরা যায় না। তারপর এরা ব্যথা না পারতে আমি চুল কাটতে বাধ্য হয়েছি। চুল যদি না কাটতাম, আমি এত স্বাভাবিক এত ছোট করে চুল কাটি না, কিন্তু আজকে আমি বাধ্য হইলাম চুল কাটতে। কারণ হচ্ছে মাথা এত ব্যথা যে পড়তেও পাই না, শুতেও পাই না। 3 দিন ধরে কলেজ কোচিং কিচ্ছু যেতে পারি না। কার কার এই ভাইরাস রোগে আক্রান্ত হচ্ছে কমেন্টে জানাই। আর তোমাদের প্রি টেস্ট কবে? আমাদের প্রি টেস্ট হচ্ছে পূজার পরে। পূজা যেহেতু অক্টোবরের ফার্স্ট উইক, সেকেন্ড উইকে হচ্ছে আমাদের পরীক্ষা নিয়ে নিবে। তোমাদের কবে সেটা কমেন্টে জানাই। তো যেহেতু তরমুজের সিজন এখন না, তো এগুলা স্বপ্ন থেকে আনছে আর কি। স্বপ্নে একমাত্র জায়গা যেখানে সবকিছু অফ সিজন বা সিজন সবকিছুই পাওয়া যায়, কিন্তু একটু দামটা একটু বেশি দিয়ে কিনতে হয় আর কি। আমার পিকও কিন্তু মাশাআল্লাহ দিলে ডে বাই ডে কিন্তু কথাগুলো শিখছে, দেন হচ্ছে নিজে নিজে কথা বলে, পিকু ডাকে, নিজের নাম ডাকে, কাকের ভয়েস নকল করে। মাশাআল্লাহ দিলে কিন্তু ডে বাই ডে ওর আপডেট হচ্ছে আর কি। অল্প দিনে কিন্তু শিখে যাচ্ছে। তো ভাবলাম যে তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করি। জিজু
লিচু অফিস থেকে আনছিল আর কি আমাদের বাসায় এগুলা। আর অফ সিজনে যেটা বললাম তরমুজ খেতে অনেক মজা লাগে, কিন্তু এগুলা তরমুজ না, ভালো না। মানে উপরে পোর্শনগুলো মিষ্টি, নিচেরগুলো হচ্ছে মিষ্টি নাই। মানে এগুলো মনে হয় হয়তো কি বলে এগুলাকে, হয়তো চিনি মানে দিছে, কিন্তু এগুলো আসলে না মানে আসল টেস্টটা পাওয়া যায় না আর কি। তো যাই হোক, এখন মানে একটু খাওয়া দিয়ে কথা আর কি। তাই খাওয়া দাওয়া করে দেন আবার পড়তে বসে যাব। আর আমাকে কেমন লাগতেছে কমেন্টে জানিও তো। পুরো একটা হাড্ডি মাত্র ডিমের মতো লাগতেছে না? এমনি ভাই আমি মোটা, আরো মোটা লাগতেছে। তোমাদেরকে আমি রোজিকে দেখাই। রোজি বাবা, কেমন আছো? আচ্ছা, রোজি কিন্তু মাশাল্লাহ বড় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু। মাশাল্লাহ বড় হয়ে গেছে। আর ফার্স্ট অফ অল হচ্ছে ও এখন নতুন করে শিখছে কামড় দেয়। কেন কামড় দেয় আল্লাহ ভালো জানে। ওর জন্য আমি অনেক কিছু কিনবো ভাবতেছি। না, তরমুজ খাও। তা আজীবন তো হয়তো থাকবে না, কিন্তু থাকে না, আমরা তো চাই যেন আজীবনই থাকুক আমাদের সাথে। কিন্তু একটা স্মৃতি থাকে, অনেক মেমোরি থাকে, যখনই চলে যাবে তখন অনেক আপসেট হয়ে যাব। মানে এখন আমি ইমোশনাল হয়ে যাইতেছি, চোখ দেখে বুঝতে পারতেছি। আমি এগুলো নিয়ে ভাবিই না। মানে সবাই যেন ভালো থাকে, মানে সুস্থ যেন সবাই থাকে, সব প্রাণী সুস্থ থাকে, যারা যারা পালো, যেই প্রাণী পালো সবাই যেন ভালো থাকে। সব প্রাণীকে আমি দোয়া করে সুস্থ ভাবে যেন থাকে তারা। এখন হয়তো অনেকে বলবা এগুলো কি বলে, আলতু ফালতু কথা না, এগুলো সত্যি, আমি সিরিয়াস ভাবেই বলি। আমি পেট লাভার ভাই। যারা পশু পাখি লাভার তারাই একটা ইমোশন বুঝতে পারে, এটা অন্য কেউ বুঝবে না। তো আমি হচ্ছে পাবেল ভাইয়ার কোর্সে যেহেতু আছি, তো সেখানে ক্লাস করে দেন আমি প্যাসেজটা পড়তে চলে আসলাম। মানে প্যাসেজটা পড়ছি, এটা হচ্ছে ইউনিট 10 লেসন 4। এখন আমি এমসিকিউগুলো পড়বো, দেন কোশ্চেন সলভ করব, তাহলে আমার ইংলিশ পড়া শেষ হয়ে যাবে। আর কলেজ ড্রেসটা এখানে রেডি করে রাখছি, যেহেতু কালকে কলেজ আছে, কালকে রবিবার, তো এই জন্য রেডি করে চোখের সামনে রেখে দিলাম। কালকের জন্য প্রস্তুতি হচ্ছে আর কি। আমি ব্যাগ গুছিয়ে রাখছি, সবসময় রাতের বেলায় গোছাই। তো আমি আমার হচ্ছে ওয়ালেট, তারপর হচ্ছে মোবাইল, বাটন ফোন ইউজ করি, তারপর হচ্ছে কলেজের খাতা, একটা খাতা ইউজ করি। আবার কালকে প্রাইভেট আছে, ফিজিক্স কেমিস্ট্রি নিলাম। আর অবশ্যই ক্যালকুলেটর মাস্ট, আর হচ্ছে ছাতা ক্যারি করতে হয়, যেহেতু মাইগ্রেন সাইনাস দুইটাই আছে, রোদ লাগতে পারে না, দ্যাটস ওয়াই। আর আমি ক্যাবটা নিব কালকে, যেহেতু আমি চুল কাটছি, দ্যাটস ওয়াই নিতে হবে, কিছু করার নেই। আর ওদিকে তো আমার শার্ট রেডি করেই আছে। তো নেক্সট দিন সকালবেলা তো ঘুম থেকে উঠে হচ্ছে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো তোমরা কে কে রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছো, যারা নতুন শিক্ষার্থী আছো, এসএসসি 27 ব্যাচ, কমেন্টে কিন্তু জানিও। তো তোমাদের সাথে দেখা হবে, তোমরা যারা এই কলেজে ভর্তি হয়েছো, তাহলে একদিন দেখা হবে নি, যারা যারা ভর্তি হয়েছে আর কি, যারা নবীন শিক্ষার্থী আছো আর কি। আমাদের রবি সোমবার ল্যাব থাকে, তো ওই দিন ল্যাব ছিল আর কি। তো ওই দিন হচ্ছে মেয়ে ছেলে একসাথে হয়েছে। সাধারণত মেয়ে ছেলে হয় না, কিন্তু যেদিন যারা ক্লাস মিস করে তাদেরকে একসাথে করানো হয় আর কি। আমাদের ল্যাবে তেমন কিছু নেই, বাট যেগুলাই আছে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আমাদের নতুন একটা বড় বিশাল একটা ল্যাব হবে, তখন আমরা থাকবো না আর কি। যাই হোক, তাও যখন হবে তখন দেখতে আসবো ইনশাআল্লাহ। তো আমাদের কলেজ ভবন যেহেতু 4 তলা না 5 তলা, তো ওই দিন হচ্ছে আমি একটু ঘুরতে গেছিলাম কলেজ ভবনে, মানে স্কুল ভবনে আর কি। তো স্কুল ভবনেও কিন্তু প্রত্যেকটা রুমে এসি আছে, তারপর কলেজ ভবনেও এসি আছে। কিন্তু আমাদের কলেজের এই একটা সুবিধা অনেক ভালো, যে ফ্যাসিলিটিস অনেক অনেক পাওয়া যায়, এসি, তারপর সিসি ক্যামেরা, সব কিছুই কিন্তু আছে। স্কুলের ভবনও আছে, কলেজ ভবনও কিন্তু। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। পেজে নিউ হয়ে থাকলে পেজে ফলো দিয়ে দিও। বাই বাই, লাভ ইউ অল।